আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। সেটি হচ্ছে ডিম ভুনা করা আলু দিয়ে। শুরুতেই আমি এখানে 2টি ডিম পোচ করে নেব। আমার আসলে পোচ খেতেই ভালো লাগে, তাই আমি পোচই করি। চাইলে আপনারা ডিম দুটিকে বা যে কয়টি ডিম আপনারা নেন পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিতে পারবেন। যাই হোক, তো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, মরিচগুলোকেও ফালি ফালি করে কেটে দিলাম মাঝখান থেকে। এরপর আমি চুলোয় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলোকে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটি বাদামি বর্ণের রং চলে আসে। আসলে 2টি ডিম ভুনা করার কারণ হলো আমি আর আমার হাজব্যান্ড খাবো এজন্য। আর সে হচ্ছে দুপুরে ডিউটি থেকে আসে, তাই তার জন্য আমার আবার তাড়াতাড়ি করে ডিম ভুনাটা করতে হচ্ছে। যাই হোক, তো পেঁয়াজটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে কেটে রাখা কাঁচামরিচের ফালিগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। গাইজ, আমার তো এখনও 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ গাইজ 1K হলে আমি বলেছিলাম আগের ব্লগে যে আপনাদের সাথে 1K সাবস্ক্রাইবার উপলক্ষে একটি ব্লগ আপলোড করব। যাই হোক, সাবস্ক্রাইব করুন দ্রুত আমার চ্যানেলটি, আর 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু 2টি ডিম আমি ভুনা করব। হলুদ দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। যে যেরকম লবণ খান সেই পরিমাণে দিয়ে নেবেন, এবং এই 2টি জিনিস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর ঘরে মনে করেন যে আপনার ইমিডিয়েটলি যদি কিছু রান্না করা লাগে, তবে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা ডিম ভুনাটা করতে পারেন, মানে ডিম পোচ করে তারপর ভুনা করতে পারেন। আর আমি এখানে আলুও ইউজ করব, কারণ আলুটা ইউজ করলে হবে কি, ঝোলটা একটু ঘন হবে আর খেতেও বেশ দারুণ লাগবে। তো নাড়াচাড়া করার পরে আমি এখন এখানে ফ্রিজ থেকে বের করেছি আদা রসুন বাটা। এগুলো আমাদের ডিপেই থাকে সব সময়। যাই হোক, আমি এখানে পরিমাণ মতো আসলে কতটুকু দিয়েছি ভিডিও করে দেখাতে পারিনি, বাট পরিমাণ মতো আপনারা আন্দাজ করে আদা বাটা আর রসুন বাটা অবশ্যই ব্যবহার করবেন। এরপরে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো একটু সামান্য পানি দিয়ে নেব। পানিটি দেওয়ার পরে আমি মশলাটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে আমি আলু কেটে রেখেছি অলরেডি। তো এই আলুগুলোকে আমি এই মশলার মধ্যে একটু একটু করে দিয়ে নিলাম। আলুগুলো দেওয়ার পরে ভালোভাবে জিনিসটিকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পরে আমি ঢাকনা দিয়ে এটিকে ভালোভাবে ঢেকে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন ঝোলগুলো একটু যখন ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিলাম, কেননা এটি ঝোলের জন্য দিয়েছি। আর এর আগের বার যে পানিটি দিয়েছিলাম সেটি ছিল মশলা কষানোর জন্য। তো এখানে পানিটার পরিমাণ মোটামুটি আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতোই দিয়ে নেবেন। এরপর আমি ভেজে রাখা ডিম দুটিকে দিয়ে নেব। বলে রাখা ভালো, আমি ডিম দুটি যখন পোচ করেছি তখন কিন্তু আমি কুসুম গলাইনি, কেননা আমার গলানো কুসুমের ডিম খেতে ভালো লাগে না। আমি কুসুমটিকে অলওয়েজ পোচ করার সময় আস্তাই রেখে দিই। ডিম দুটি দেওয়ার পরে আপনারা দেখতেই পেয়েছেন আমি ঢাকনা দিয়ে এটিকে ভালোভাবে ঢেকে দিয়েছি, যেন গরম ভাপের মাধ্যমে জিনিসটি দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটি ওঠানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোল অনেকটা টেনে গিয়েছে এবং আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এবং আমি এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম যেন মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। যাই হোক, এখানে আমার ডিম ভুনা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। এখানে আমি আর কোনো ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব না। আর গাইজ, আমার ডিম ভুনাটা কিন্তু অনেক মজা হয়, আমার নিজের কাছেই স্পেশালি অনেক বেশি ভালো লাগে। তো আপনারা ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আর এখানে কিন্তু আমি বেশি মশলা ইউজ করিনি, সো ঘরে থাকা উপাদান দিয়ে আপনারা এটিকে ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। স্পেশালি ব্যাচেলরদের জন্য এটি অনেক উপকৃত একটি ভিডিও। সো গাইজ, আমাকে থ্যাঙ্কস দিন আর প্লিজ সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।